আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহমুদ ভাইটালস অ্যান্ড ভিউজ এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা আইসিইউতে যখন কাজ করি, আমরা সাধারণত অনেক কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট দেখি এবং সেখানে আমাদেরকে সিপিআর দেই। কিন্তু বাসাবাড়িতে যদি কোনো প্রয়োজন হয়, বাসাবাড়ি অথবা অফিসে যদি কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয়, আমরা কি সেখানে কিছু করতে পারি? ইউজুয়ালি দেখা যায় বাইরে যখন কোনো পেশেন্ট খারাপ হয় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হাসপাতালে আনার আগেই অনেক রোগী মারা যায়। কিন্তু যদি আমরা সঠিক সময়ে সিপিআরটা শুরু করতে পারি বাড়িতে অথবা অফিসে, যেখানে আমার কলিগ বা আত্মীয় স্বজন যে কোনো অসুস্থ হওয়ার পরে যদি সঠিক সময় যদি সিপিআরটা শুরু করা যায়, তাহলে অনেক রোগী বাঁচানো পসিবল, অনেক রোগী বাঁচানো সম্ভব। কিন্তু আসলে আমরা সিপিআর যে দিতে হবে এবং কখন শুরু করতে হবে সেটাই আমরা জানি না। সাপোজ এখানে আমাদের আজকে একটা ডামি পেশেন্ট আমরা রাখলাম, এখানে আমার কলিগ, যে ডামি পেশেন্ট আমরা একটু দেখাচ্ছি, যে মনে করি সে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, তাহলে আমরা কিভাবে সিপিআরটা শুরু করবো? যখন তাকে আমরা দেখবো সে হঠাৎ করে পড়ে গেছে বা অজ্ঞান হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তখন আমরা তাকে ডাকবো, আপনি কি ঠিক আছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি কোনো তার রেসপন্স যদি আমরা না পাই, তাহলে এবং তার শ্বাস প্রশ্বাস যদি আমরা না পাই, তাহলে আমরা ধরে নিতে পারি এটা কার্ডিয়াক অ্যারেস্ট। তখন আমাকে সিপিআর স্টার্ট করতে হবে। সাথে সাথে আমি হেল্পের জন্য ডাকবো এবং বলবো যে অ্যাম্বুলেন্সে কল দেওয়ার জন্য, এবং সাথে সাথে আমি সিপিআরটা স্টার্ট করবো। সিপিআরটা যখন স্টার্ট করবে, আমার রোগী যখন এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার কোনো রেসপন্স হচ্ছে না, এই যে মিড লাইন এখানে হচ্ছে কি স্টার্নাম যেটা আমরা বলি, এই যে মিড লাইন একটা স্টার্নাম, এই লোয়ার পার্ট নিচের অংশটুকুতে আমি প্রেস করব হচ্ছে কি আমার হাড়টা ইন্টারলকিং পজিশনে নিব। আমি যেহেতু রাইট হ্যান্ডটা থাকবে হচ্ছে আমার নিচে, লেফট হ্যান্ডটা থাকবে হচ্ছে উপরে, দিয়ে আমি ইন্টারলকিং করব, করে এই যে লোয়ার থার্ডে আমি প্রেসিং করব, এই যে এখানে ঠিক জোরে প্রেসিং করব। যেহেতু এটা ডামি পেশেন্ট, আমি ফুল প্রেস করছি না, প্রেসিংটা হবে হচ্ছে কি প্রতি মিনিটে 100 থেকে 120 বার প্রেস করতে থাকবো। এবং সেখানে ডেপথ হবে কতটুকু, এখান থেকে আমি কতটুকু জোরে প্রেস করব, 5 থেকে 6 সেন্টিমিটার বা 2 থেকে 3 ইঞ্চি, এটুকু প্রেস করব। এবং প্রেস করব হচ্ছে কি প্রতি 30টা প্রেসিং এর পরে আমার মাউথ টু মাউথ ব্রেথ যদি পসিবল হয়, অথবা আমি যে প্রেসিংটা কন্টিনিউ করে যাব যতক্ষণ না পর্যন্ত আমার ট্রেন কেউ আসবে। ট্রেন আসা পর্যন্ত আমি সিপিআরটা কন্টিনিউ, যেমন আমি একটু জাস্ট দামি দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 4 5 6 7 8 9 30 পর্যন্ত দেওয়ার পরে মাউথ টু মাউথ ব্রেথ। যদি এটা পসিবল না হয়, আমি এটা কন্টিনিউ করে যাব যতক্ষণ না পর্যন্ত আমার রেস্কিউ টিম আসবে বা কোনো এক্সপার্ট কেউ আসবে। হাসপাতাল এইটুকু যদি আমরা করতে থাকি, তাহলে অনেক পেশেন্ট হাসপাতালে নেওয়ার পর্যন্ত পেশেন্টকে লাইফ সেভ করা পসিবল। কতক্ষণ কন্টিনিউ করবো? যতক্ষণ না পর্যন্ত আমার ট্রেন পার্সোনাল না আসবে এবং যতক্ষণ না পেশেন্ট কোনো রেসপন্স না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এই পেশেন্টটা কন্টিনিউ করে যাব। হাসপাতালে আমরা অনেক ধরনের অ্যাডভান্স ইকুইপমেন্ট দিয়ে আমরা সিপিআরটা করি। যেমন আমাদের কাছে এখানে আছে ল্যারিঙ্গোস্কোপ, ল্যারিঙ্গোস্কোপ আছে, হ্যাঁ, আমরা এবং সাথে ইডি টিউব আছে এবং আম্বু ব্যাগ আছে, আরও কিছু অ্যাডভান্স ডিভাইস আছে, যেমন ডিফিব্রিলেটর আছে, আমরা ইসিজি মনিটরিং দিয়ে, ভেন্টিলেটর মেশিন থাকে, এগুলোতে আমরা অ্যাডভান্স সিপিআর আমরা যেতে পারি। বাট এই অ্যাডভান্স সিপিআরটা আমাদের আগে, আমাদের কাছ পর্যন্ত বা হসপিটালে আসার পরে, বাট বাড়িতে তো আর যেটা পসিবল না, তখন আমরা যে বেসিক যেটা আছে, যে বেসিক সিপিআর এটুকু যদি আমরা করি, হাসপাতালে আসার আগ পর্যন্ত অনেক রোগীর জীবন বাঁচানো সম্ভব। হাসপাতালে কিন্তু মনে রাখবেন যে প্রথম 5 মিনিট কিন্তু আপনার কাছে, প্রথম 5 মিনিট যদি আপনি ঠিকঠাক মতো শুরু করতে পারেন সিপিআর, তাহলে হাসপাতাল আসার পরেও 30 to 40% রোগী সার্ভাইভ করানো পসিবল। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।